আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে। সরকার 5টি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এ লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ চলছে। সরকার চলতি অর্থ বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরের মধ্যেই এই 5টি নির্বাচন সম্পন্ন করবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন। তবে ধারণা করা যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আগে হবে, এরপর পৌরসভা নির্বাচন। সরকার নির্বাচন কমিশনার থেকে ইতিমধ্যে জেলা নির্বাচন অফিসারদের বরাবরে সেই নির্দেশনা দিয়েছেন। গত 10 আগস্ট পৃথক পৃথক চিঠিতে ইউনিয়ন পরিষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকা, ভোট কেন্দ্র, প্রাপ্ত আপত্তি নিষ্পত্তি এবং সম্ভাব্য কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্দেশ দিয়েছেন। এইটা পৃথক পৃথক চিঠিতে ইউনিয়ন পরিষদের বেলায় বলেছেন, পৌরসভার কথা বলেছেন এবং উপজেলা পরিষদের কথা বলেছেন। বাংলাদেশে নির্বাচন উপযোগী 4581টা ইউনিয়ন পরিষদ রয়েছে, 330টা পৌরসভা নির্বাচন উপযোগী রয়েছে এবং 495টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী রয়েছে, 62টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী এবং 13টি সিটি কর্পোরেশন নির্বাচন উপযোগী রয়েছে। তা এখন সরকারের নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন অফিসারকে উপজেলাতে চিঠি দিতে বলেছেন। কারণ সাভার নির্বাচন অফিসারের কাছে চিঠি আসছে যে সাভার উপজেলার 12টি ইউনিয়ন, শিমুলিয়া ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন, আশুলিয়া ইউনিয়ন, পাথালি ইউনিয়ন, বিরুলিয়া ইউনিয়ন, সাভার সদর ইউনিয়ন, তেঁতুলজোড়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন, কাউন্দি ইউনিয়ন, ধামসোনা ইউনিয়ন এবং ভাকুরতা ইউনিয়ন, এরকম ধামরাই উপজেলার 16টি ইউনিয়নকেও নির্বাচনের খসড়া তালিকা, ভোটার তালিকা, কেন্দ্র এসবের বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং উপজেলা পরিষদ এবং পৌরসভা একইভাবে চিঠি দিয়েছেন। সব চিঠিতেই একটি কথাই বলেছেন, ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের সময়সূচি দিয়েছেন 10 আগস্ট, যেটা প্রকাশ হয়ে গেছে। ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি আপত্তি, এই দাবি ও আপত্তির ব্যাপারটা 18 আগস্ট সম্পন্ন হয়েছে। প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষ তারিখে আছে আগামী 23 আগস্ট। সম্ভাব্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে বলা হয়েছে 27 আগস্ট। 23 আগস্ট এই দাবিটা নিষ্পত্তি হয়ে গেলে 27 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। এতে বোঝা যাচ্ছে সরকার, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছেন। 5টি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6000 কোটি টাকা। এই অর্থ বছর 6000 কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে এই টাকা ছাড় দিলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। প্রধান নির্বাচন কমিশনার এএনএম নাসিরউদ্দিনের সঙ্গে মহাপুলিশ পরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বৈঠক করেছেন। তার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে কি নিয়ন্ত্রণ করা হবে, আইন শৃঙ্খলা টিমটা কিভাবে কাজ করবেন, এই অনুযায়ী আগারগাঁও নির্বাচন ভবনে এই অনুষ্ঠান হয়েছে গত 18 আগস্ট মঙ্গলবার এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বলেছেন এই নির্বাচনের প্রস্তুতি নিতে এবং সেখানে কোনো দলীয় হস্তক্ষেপ থাকবে না, জনপ্রিয়তা দিয়া এবং মানুষের মন জয় করেই নির্বাচনে পাশ করতে হবে, এই কথা তিনি তৃণমূল বৈঠকের সঙ্গে জানিয়ে দিয়েছেন। এছাড়া জামাত বহু আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তাদের প্রার্থী প্রায় চূড়ান্ত। বিএনপি প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভায়, ওয়ার্ড কাউন্সিলেও তাদের একাধিক প্রার্থী ভোট চাচ্ছেন, দোয়া করছেন। প্রার্থীরা সবই সরব। সাভারে এই জন্য প্রতিদিনই কম বেশি দেখা যায় কোনো না কোনো প্রার্থী কোনো না কোনো ভোটারের দ্বারা হাজির হয়েছেন এবং ভোট চাচ্ছেন, তাদের সহযোগিতা চাচ্ছেন, দোয়া চাচ্ছেন, সমর্থন চাচ্ছেন। দেখা যাচ্ছে শীঘ্রই অর্থ মন্ত্রণালয় এই 6000 কোটি টাকা ছাড় দিলেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং নির্বাচনের একটি প্রস্তুতি দৃশ্যমান হবে। এই আগামী স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক। কারণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে চরমভাবে লুটপাট হচ্ছে, যার কোনো জবাবদিহিতা নাই, যার দেখাশোনার কেউ নেই। এখানে হরিলুটের অবস্থা। এ থেকে মানুষ পরিত্রাণ চায়, মুক্তি চায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।